ফেসবুকে কাউকে মেসেজ দিলে অনেক সময় খেয়াল করলে দেখতে পাবেন যে অটোমেটিক একটা মেসেজের রিপ্লাই চলে আসে। বিভিন্ন পেজে অথবা কাউকে মেসেজ দিলে যখন তারা অ্যাক্টিভ থাকে না, তখন একটা সেট করা মেসেজ যেটা আই এম নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট অথবা এরকম কোনো কিছু একটা মেসেজের রিপ্লাই অটোমেটিক চলে আসে। তো এরকম মেসেজের অটোমেটিক রিপ্লাই আপনার ফেসবুকে আপনি কীভাবে সেট করবেন, অর্থাৎ আপনাকে কেউ যদি মেসেজ দেয় তাহলে এরকম অটোমেটিক একটা রিপ্লাই তখনই চলে যাবে। এটা কীভাবে সেট করবেন সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। ফেসবুকে কাউকে মেসেজ দিলে অনেক সময় খেয়াল করবেন একটা অটোমেটেড মেসেজ ইনস্ট্যান্ট চলে আসে। অর্থাৎ ধরুন আপনি কাউকে মেসেজ করলেন, বিশেষ করে পেজের ক্ষেত্রে কোনো একটা ফেসবুক পেজে আপনি মেসেজ দিলেন, কিন্তু ওই পেজটা তখন অ্যাক্টিভ নেই, কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার কাছে একটা রিপ্লাই পাঠিয়ে দিল যে আই এম নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট অথবা এরকম টাইপের কোনো কিছু। তো এটা কিন্তু অটোমেটিক সেট করে দিতে হয়। যেমন আমার এই পেজটাতে কিন্তু এখনও কোনো অটোমেটেড মেসেজ সেট করা নাই। এর জন্য আমি যখন একটা আইডিতে এখানে মেসেজ পাঠিয়েছি, আমার কাছে কিন্তু কোনো রিপ্লাই আসছে না ইনস্ট্যান্ট। কিন্তু আমি যখন এই পেজটাতে এরকম একটা ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার জন্য একটা মেসেজ সেট করে দিব এবং রিপ্লাইটা সেট করে দিব, তখন কিন্তু আমার এরকম মেসেজ পাঠানোর সাথে সাথে ইনস্ট্যান্ট যে কাউকে আপনি যদি আমার এই পেজে মেসেজ দেন তাহলে সাথে সাথে একটা রিপ্লাই পেয়ে যাবেন। তো এইটা কিভাবে সেট করবেন সেটাই মূলত আজকে ভিডিওতে দেখাবো। তো এখানে যেহেতু কোনো মেসেজের রিপ্লাই আসেনি, আমি এখন একটা মেসেজ সেট করে দিব এবং সেই লেখা মেসেজটা কিন্তু যে কেউ আমার কাছে মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই হিসাবে ওই মেসেজটা তার কাছে চলে যাবে। তো এর জন্য আমি জাস্ট ফার্স্টে আমার পেজে চলে আসব। আপনারা আপনাদের পেজের অ্যাডমিন আইডি দিয়ে আপনাদের পেজে চলে যাবেন এবং পেজটাতে ঢোকার পরে আপনারা বাম দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন এবং এই ডান দিকের এই জায়গাটায় খেয়াল করবেন যেন এই জায়গায় আপনাদের আইডি নেম না থাকে। এই জায়গাটায় যেন আপনাদের পেজের যে লোগো সেটা শো করে, এটা অবশ্যই নিশ্চিত করবেন। এবং এইটা আপনার মোবাইল ফোন দিয়ে করার জন্য আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে সেটা ওপেন করে ডেস্কটপ সাইটটা চালু করে নেবেন, তাহলে এই সেম কাজ আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েও আপনি করতে পারবেন। তো এখান থেকে ফেসবুকে আমি পেজে আসলাম এবং বাম দিকে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখান থেকে একটু স্ক্রল করে একেবারে নিচে আসার পর এই যে সেটিং অপশনটা পাবেন, সেটিং অপশনে ক্লিক করবেন। চাইলে মোবাইল দিয়েও খুব সহজে কিন্তু এটা করা যায়। তো সেটিং অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে বাম দিকে মেসেজিং যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব এবং এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এই পেজটাতে আসার পর অনেকগুলো অপশন এখানে আছে। এর মধ্যে একটু স্ক্রল করে নিচে আসলে আমরা একটা অপশন পাবো যেটার নাম হচ্ছে সেটিং ফর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এরকম একটা অপশন আছে। এর উপরে আরও অনেকগুলো অপশন আছে যেমন জেনারেল সেটিং এবং অন্যান্য যে অপশনগুলো এগুলো আছে, কিন্তু আমরা এগুলোতে আমাদের কোনো কাজ নেই। এখানে জাস্ট সেটিং ফর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যে অপশনটা আছে এর নিচে যে সেটিং অপশনটা আছে এই সেটিং অপশনের উপর জাস্ট ক্লিক করে দিব এবং এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে, নতুন একটা পেজে। এবং এইখানে কিন্তু আমাদের মূলত মূল কাজগুলো, এখানে কিন্তু অনেকগুলো মেসেজের অপশন আছে যেগুলো আপনার অটোমেটেড মেসেজ, অর্থাৎ আপনার অবর্তমানে ফেসবুক কিন্তু অটোমেটিক দিয়ে দিবে মেসেজ। তো এইখান থেকে সবগুলো আপনারা চাইলে এখান থেকে পড়ে দেখে কোনটার কাজ কি সেটা পড়ে দেখে এখান থেকে মেসেজগুলো সেট করে নিতে পারেন। এখানে অনেক মেসেজের যে সেটিংগুলো আছে সেগুলো আছে এখানে, এবং এখানে কিন্তু আপনি টাইমও সেট করে দিতে পারবেন প্রত্যেকটা মেসেজে। তবে আমি মূলত যখন আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকবো না তখন কোনো মেসেজ আসলে সেটা রিপ্লাই যেটা সেটার জন্য সেটিং দেখাবো। তার জন্য এই যে অ্যাওয়ে মেসেজটা আছে এটার উপর ক্লিক করতে হবে। তো অ্যাওয়ে মেসেজ বলতে আপনি যখন ফেসবুকে থাকছেন না তখন অটোমেটিক ফেসবুকে একটা মেসেজ পাঠিয়ে দেবে সেটা। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এই পেজটাতে আমাদের নিয়ে আসবে এবং এই ডান সাইডে কিন্তু দেখাচ্ছে যে কেউ যখন আপনাকে মেসেজ দিবে তারা কেমন মেসেজ পাবে আপনার থেকে। তো এরকম একটা ফরম্যাটে তারা মেসেজ পাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অটোমেটিক সেট করা একটা মেসেজ আছে, আপনি যদি এটা অন করে দেন তাহলে এই মেসেজটা তাদের কাছে চলে যাবে। তো এখান থেকে জাস্ট আপনি টাইমও সেট করে দিতে পারেন, কয়টা থেকে কয়টার মধ্যে আপনার কাছে মেসেজ দিলে যারা মেসেজ দিবে তারা এই রিপ্লাইটা পেয়ে যাবে সেটা কিন্তু এখান থেকে সেট করতে পারেন। এবং এখানে কোন কোন বারে, সপ্তাহে 7 দিনের কোন কোন দিন আপনার কাছ থেকে এরকম মেসেজ তারা পাবে সেটাও সেট করে দিতে পারেন। তো আমি এখানে চাচ্ছি যে প্রতিদিনই এরকম মেসেজ পাবে আমি যখন অ্যাক্টিভ না থাকবো, তার জন্য আমি এখান থেকে কোনো কিছুই চেঞ্জ করলাম না। আর আপনি যদি এটা মেসেঞ্জারেও দিতে চান এই সেম মেসেজ, তাহলে এখান থেকে যে মেসেঞ্জার অপশনটি আছে সেটা চালু করে দিতে পারেন টিকমার্ক দিয়ে। তো এটা চালু রাখতে পারেন। এছাড়া এখানে এটা কিন্তু অফ করা আছে এখন, কিন্তু এটা অন করার জন্য অবশ্যই আপনাকে একটা মেসেজ লিখতে হবে। তো তার জন্য স্ক্রল করে একটু নিচে আসবেন, নিচে আসার পর মেসেজ বক্সে দেখেন
এই জায়গাটাতে আপনাকে একটা মেসেজ টাইপ করতে হবে। তো আমি অলরেডি আগে থেকে একটা মেসেজ টাইপ করে রেখেছি, সেটা জাস্ট পেস্ট করে দিলাম এখানে। এবং পেস্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে সেভ চেঞ্জেস যে অপশনটা আছে, সেভ চেঞ্জেস অপশনের উপর ক্লিক করে দিব। এবং সেভ চেঞ্জেস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরই আমার কিন্তু এটা মোটামুটি সেভ হয়ে গিয়েছে। এখন জাস্ট স্ক্রল করে একটু নিচে আসতে হবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসার পরে আপনার সামনে আরেকটি নতুন একটা অপশন শো করবে। এখানে দেখেন, এখানে দেখাচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। এর ডান দিকে একটা এডিট অপশন আছে। এই ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনের একেবারে ডান দিকে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। এখানে ডান দিকে আপনি যে মেসেজটা সেট করে দিয়েছেন সেটা শো করছে, যে কারো কাছে গেলে তার মেসেঞ্জারে আপনার মেসেজটা কেমন দেখাবে সেটা এখানে শো করছে। এবং এর উপরে যেটুকু অংশ আমি সিলেক্ট করিনি, ওখানে যে ব্যক্তি আপনাকে মেসেজ দিবে তার ফার্স্ট নেমটা তার ওখানে শো করবে। তো এইখানে তার ফার্স্ট নেম শো করবে। এখন আপনি যদি এটা চালু করতে চান এই অপশনটা, তাহলে আপনি জাস্ট উপরে ইনস্ট্যান্ট রিপ্লাই বলে একটা অপশন আছে দেখেন, এই ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটি জাস্ট অন করে দিবেন। এটার উপর একবার ক্লিক করবেন, করলে এটা অন হয়ে যাবে। এবং এটা অন হয়ে যাওয়ার পর নিচে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করলে আপনার কাজ শেষ। এখন আপনাকে যেই মেসেজ দিবে সে কিন্তু অটোমেটিক একটা রিপ্লাই পাবে যেটা আপনি সেট করে দিয়েছেন। তো এখান থেকে আমি আমার পেজে আসলাম এবং একটি আইডি দিয়ে আমি এখন আমার পেজে মেসেজ পাঠাবো। তো এখান থেকে আমি যখন সেন্ড মেসেজে ক্লিক করলাম, এখান থেকে আমি একটা মেসেজ পাঠাই, দেখি আমার রিপ্লাই যেটা সেট করেছি সেটা আসে কিনা। তো মেসেজ পাঠানোর সাথে সাথে দেখতে পেলেন ইনস্ট্যান্ট কিন্তু আমার মেসেজটা চলে এসছে। আমি যখনই মেসেজটা পাঠিয়েছি সাথে সাথে আমার কাছে একটা রিপ্লাই চলে এসছে এবং এটাই কিন্তু আমি সেট করে দিয়েছিলাম ওখানে। এবং আমার আইডির ফার্স্ট নেমটা এখানে শো করছে। ফার্স্ট নেমটা শো করার পর তারপর আমার মেসেজ যেটা সেট করেছিল সেটা আমার কাছে এসছে। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক পেজে একটা মেসেজ সেট করে দিতে পারেন, যেটা আপনারা যখন ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন না তখন কেউ যদি আপনাদেরকে মেসেজ পাঠায় তাহলে আপনাদের ওই সেট করা মেসেজটা তাদের কাছে অটোমেটিক ফেসবুক পাঠিয়ে দেবে। এবং সেক্ষেত্রে আপনারা যে অ্যাক্টিভ নেই এখন, সেটা যেহেতু যারা মেসেজ পাঠাচ্ছে তারা বুঝতে পারছে, কারণ আপনারা মেসেজে এটা সেট করে দিতে পারবেন যে আপনারা এখন অনলাইনে নাই। সো যখন অনলাইনে আসবেন তখন তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এগুলো যখন আপনি মেসেজে এই অটোমেটেড মেসেজে সেট করে দিবেন তখন কিন্তু সবাই বুঝতে পারবে যে আসলে আপনি এখন অ্যাক্টিভ নাই, যার কারণে এই মেসেজটা অটোমেটিক সেট করে দিয়েছেন, তার কারণে তারা পাচ্ছে এটা। তো এইভাবে খুব সহজে আপনাদের ফেসবুক পেজে আপনারা একটা অটোমেটেড মেসেজ সেট করে দিতে পারেন, যেটা কেউ আপনাদের মেসেজ দিলে ইনস্ট্যান্ট তারা একটা রিপ্লাই পেয়ে যাবে। এইভাবে সেট করতে পারেন। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে কিছুদিন আগেও ফেসবুকে কিন্তু এই প্রসেসটা অন্যভাবে সেটিং করতে হতো এবং বর্তমানে কিছুটা চেঞ্জ এসছে, যার কারণে এই ভিডিওটা আমি আবারও তৈরি করলাম, যাতে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক পেজে এই সেটিংটা করে নিতে পারেন অটোমেটিক মেসেজ সেন্ড করার জন্য।